এই মুহূর্তে মাগুরা আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী আফজাল হোসেন। সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষ। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের জন্য দিন ধার্য আছে আজ। মাগুরার একটি ছোট্ট গ্রাম। ৮ বছরের আসিয়া তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানে সে তার বোনের শ্বশুর হিটু শেখের দ্বারা নির্মমভাবে নির্যাতনের শিকার হয়। এই ঘটনার পর আসিয়াকে মাগুর সদর হাসপাতালে, এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে অবস্থার আরও অবনতি ঘটলে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার পর 13 মার্চ 2025 সালে আসিয়া এই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাচ্চা যে কিভাবে এরকম অত্যাচার করেছে হয়তো আপনারা দেখতেছেন, কিন্তু পুরোটা তো দেখেন নাই যে তার বিখ্যাত যে কতগুলো ব্লেডে আঘাত করেছে। আসিয়ার মা বাবা ও পরিবারের সদস্যরা এই ঘটনার পর থেকে গভীর শোক ও বেদনার মধ্যে দিন কাটাচ্ছে। তাদের কন্যার এমন নির্মম পরিণতি তাদের হৃদয়ে দীর্ঘস্থায়ী ক্ষতের সৃষ্টি করেছে। এই ঘটনার পর মাগুরা সহ সারা দেশের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। সড়ক অবরোধ, থানা আদালত ঘেরাও এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এই ঘটনার পর হিটু শেখের বাড়ি এলাকার মানুষজন ভেঙে গুড়িয়ে দেয়। তারা বলে, এই বাড়ি আমরা এই গ্রামের মধ্যে রাখবো না, দেখতে চাই না। আসিয়ার মা ৮ মার্চ মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় হিটু শেখ সহ 4 জনকে আসামি করে মামলা করা হয়। মামলার বিচার কার্য দ্রুত সম্পন্ন করে আজ 17 মে 2025 রায় ঘোষণা করা হবে। কিছুক্ষণের মধ্যেই আপনারা রায় জানতে পারবেন। আসিয়ার এই মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে স্তব্ধ করে দেয়। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। আসুন আমরা সবাই মিলে একটি নিরাপদ সমাজ গড়ে তুলি, যেখানে কোনো শিশু এমন নির্যাতনের শিকার হবে না। আমরা দেখেছি শিশু আসিয়া সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করার পর তার মরদেহ বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার করে তার গ্রামের বাড়িতে পাঠানো হয় এবং এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রতি মুহূর্তের প্রতি ক্ষণের আপডেট জানতে আমাদের সাথে কানেক্টেড থাকুন। সাবস্ক্রাইব করুন ট্রেন্ডিং টপ নিউজ চ্যানেলটি এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা যোগাবেন।